ভেঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর গর্ভে বিলীন হওয়ায় বাঁধে রাস্তায় ছাপড়া ঘরে পাঠদান চলছে। উপজেলা হাটশেরপুর ইউনিয়নের চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় 1919 সালে স্থাপিত হয়েছে। 10ই মে মাস থেকে যমুনা নদীর প্রকট ভাঙনে স্কুলটির জায়গা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। স্কুলটি গত 10 বছরে 6 বার যমুনা নদীর গর্ভে বিলীন হলো। এমনটা অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের নিজ অর্থায়নে বাঁধের রাস্তায় ছাপড়া ঘর তৈরি করে অনেক কষ্টে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীরা জানান, বৃষ্টি এলেই তাদের বই খাতা কাপড় চোপড় বসার জায়গা ভিজে যায়। বেড়া ও পার্টিশন না থাকায় পড়াশোনা মনোযোগ নষ্ট হচ্ছে। স্কুল ভেঙে গেছে, আমরা পড়াশোনা করতে পারছি না। বৃষ্টি আসলে কাপড় চোপড় ভিজে যায়, বই খাতা ভিজে যায়, সমস্যা হয়। আমার স্কুল ভাঙা যায়, এখানে ছাপড়া তুলেছে, এখানে বৃষ্টি হয়, বৃষ্টি হতে আমার বই খাতা ভিজে যায়। বৃষ্টি হয় যেন কাদা হয়, সেটা আমার গাছ আসে, এখান থেকে মানুষ যায়, সেখান থেকে আমার নজর দেখি, সেদিন আমার পড়া নষ্ট হয়। আমাদের পড়াশোনা চলছে, আমাদের স্কুল নদীর ভিতরে ভেঙে গিয়েছে, আমাদের রাস্তায় ক্লাস করতে হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা বৃষ্টি এলে আমরা ভিজে পড়াশোনা করি, আমাদের বই ভিজে যায়, আমরা চালা থেকে আসি। আমাদের স্কুলটা ভালো করে দিলে আমরা খুব পড়াশোনা করতে পারবো ভালো করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সামিয়া আক্তার, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি 2 নদী পার হয়ে আমার বিদ্যালয়ে আসি। বর্তমান বিদ্যালয়টা ভেঙে যায়, আমাদের বাঁধের উপরে ক্লাস করি। তা বৃষ্টি এলে আমাদের বই খাতা ভিজে যায়, মানুষজন বাঁধের উপরে যায়, আমাদের পড়াশোনা হলে ঠিক মতো আমাদের মনোযোগ হয় না। আমাদের সরকারি কাছে চাওয়া একটাই, আমাদের যেন বিদ্যালয়টা ভালো হতে ভালো জায়গায় হয়ে যায়। বন্যায় চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর থেকে আমরা সকল শিক্ষকরা তাদের নিজেদের সাধ্যমতো চেষ্টা করে শিক্ষার্থীদের আপদকালীন সময় এই শিক্ষার ব্যবস্থাটা করেছি। কিন্তু এখানে আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অ্যাজ লাইক এখানে যখন মানুষ যাতায়াত করে, গরু ছাগল নিয়ে যাতায়াত করে, তখন বাচ্চাদের মনোযোগের খুবই ঘাটতি হয়। একটা বাচ্চা পড়ায় মনোযোগ দিয়েছে, যখন তার পাশে কেউ যায় সে তখন মনোনিবেশ করতে পারে না। এছাড়াও হঠাৎ করে বৃষ্টি আসে, বৃষ্টি আসলে এখানে কোনো বাইরে কোনো বেড়ার ব্যবস্থা নেই, তাই বই পুস্তক ভিজে যায়, বাচ্চাদেরকে দ্রুত আরেক জায়গায় সরে নেওয়া হয়। এই যে সবসময় দৌড়াদৌড়ির মতো একটা অবস্থা, এই কারণে আমাদের শিক্ষার খুবই ঘাটতি হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, দ্রুত সময়ের মতো আমাদের বিদ্যালয়টা এক জায়গায় স্থাপন করে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে। ধন্যবাদ। মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি 1919 সালে স্থাপিত হয়। এই 10 বছরে এতদিনে আমাদের বিদ্যালয় প্রায় 5 বার ভেঙে গিয়েছে। এবার নিয়ে 6 বার নদীগর্ভে বিলীন হয়ে গেল। আমরা শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণের জন্য, তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে বাঁধের উপর ছাপড়া তুলে তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। আমাদের স্কুলটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের বিদ্যালয়টি পুনঃস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি পূরণ এবং তাদেরকে ভালো একটা পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ জিন্না আলম, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, চক্রতীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বিগত 10 বছর যাবৎ অত্র বিদ্যালয়ে কর্মরত আছি। গত 10 বছরে এই বিদ্যালয়টি এইবার নিয়ে 6 বার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে গত মে মাসের 10 তারিখ থেকে যমুনা নদীর ভাঙ্গন প্রবল হয়। আমরা মে মাসের 16 তারিখে স্কুল ঘরের যে স্থাপনা, টিনের ঘর, টিনের বেড়া, আসবাবপত্র আমরা নিরাপদ স্থানে সরিয়ে রাখি। বর্তমানে স্কুল ঘরের সম্পূর্ণ জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যে জায়গায় আমরা জিনিসপত্রগুলো রেখেছিলাম সেইখান থেকে সেখানেও নদী ভাঙ্গনের তীব্রতা বাড়ায়, সেইখান থেকে জিনিসপত্রগুলো আমরা অন্যত্র স্থানান্তর করিতেছি। শিক্ষার্থীদের সামনে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, শিক্ষণ ঘাটতি যাতে না হয় সেই লক্ষ্যে আমরা বর্তমানে
বাঁধের ওপর টিনের ছাপরা ঘর তুলে অতি কষ্টে পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। তারপরেও সেখানে নানা সমস্যা, রাস্তার ওপর হওয়ায় রাস্তা দিয়ে সারাক্ষণ মানুষ যাতায়াত করে, এতে শিক্ষার্থীদের মনোযোগ ঠিক থাকে না এবং ছাপরা ঘরের এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে পার্টিশন না থাকায় শিক্ষার্থীদের মনোযোগ ঠিক থাকে না, এক শ্রেণীর এবং অন্য শ্রেণীর পাঠদান কার্যক্রমের বিঘ্ন ঘটে। আমরা যে জায়গায় যমুনার পূর্ব পারের স্কুল ঘর স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছি, এলাকাবাসী এবং শিক্ষার্থী যেখানে যাবে সেইখানে আমরা স্কুল ঘর নতুনভাবে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে স্থাপন করতে গেলে কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন যে নতুন জায়গায় মাটি ভরাট এবং এই ঘরগুলো স্থানান্তর বাবদ ব্যয়ভার এবং নতুনভাবে স্থাপন করা বাবদ যে ব্যয়ভার হবে এইগুলোর প্রতি সুদৃষ্টি দিলে আমরা কৃতজ্ঞ থাকব। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, সারিয়াকান্দি, বগুড়া। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।